নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভেজ পোলাও। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। 1 কাপ বাসমতি রাইস আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল। প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব আদা বাটা। কিছুক্ষণ নাড়ব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব পিস পিস করে কেটে রাখা আলু। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা গাজর। আলুটা আর গাজরটা আমি প্রথমে ভেজে নেব। তারপর একে একে সমস্ত সবজি দিয়ে দেব। দিয়ে দেব মটরশুঁটি, ক্যাপসিকামটা আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে মাঝখানে কেটে নিয়েছি। তারপর একসঙ্গে সবগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। আমি এই রান্নাটা শুধু ম্যাগি মশলা দিয়েই করব। এতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার আমি সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায় তার জন্য 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। আমার সবজিটা অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণের চাল। ওই কাপে আমি দিয়ে দেব 2 কাপ জল। জল ফুটে উঠলে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর খুব সাবধানে একবার নাড়িয়ে নেব যাতে সব চাল ইকুয়ালভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দেব। এখানে মোটামুটি চালটা সেদ্ধ হতে 7 মিনিট সময় লেগেছে। দেখুন ফ্রেন্ডস, আমার সেদ্ধ হয়ে গেছে চালটা। উপরে ধনেপাতা ছড়িয়ে দেব। গরম গরম পরিবেশন করুন ভেজ পোলাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।